হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব মিক্সড পনির। অবশ্যই সেটি নিরামিষ দিনের জন্য আমি করেছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পনির। তো আমি প্যাকেট থেকে পনির বের করে পুরো পনিরটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট লালচে করে একটু ভেজে নেব। এইভাবে পনির ভেজে করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা লবণ, হাফ চামচ, আর সেই ভেজে রাখা পনিরটা ভিজিয়ে রাখবো 5 মিনিট। তারপরে জল থেকে তুলে নিয়ে সেগুলোকে কিউব আকারে কেটে নেব। এবার কয়েকটি সবজি নিয়েছি, সবজিগুলোকে আমি ফ্রাই প্যানে তেল দিলাম, তার মধ্যে একটু ভেজে নেব। লম্বা লম্বা করে কেটে রাখা গাজর, আলু, আর তার মধ্যে আমি কোয়াশ দিয়েছি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে সেগুলোকে লালচে করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে সামান্য একটু মশলা করে নেব। আমি নিয়ে নিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা, 4-5টে কাজু বাদাম, নিয়ে নিলাম এখানে পোস্ত 2 চামচ, আর চারমগজ নিলাম 2 চামচ। সেগুলোকে একটু শুকনো করে প্রথমে গুঁড়ো করে নেব। তারপর আমি জল দেব। তো সেখানে আমি পনির ভেজানো জলটি কিন্তু আমি কাজে লাগিয়েছি। পুরো রান্নাটা আমি কিন্তু সেই জল দিয়েই করব। তো মশলাটাও করে নিলাম আমি সেই জল দিয়ে। এবার ফ্রাই প্যানের মধ্যে খানিকটা তেল দিলাম, নিলাম কিছুটা ক্যাপসিকামগুলোকে একটু লালচে করে ভেজে নেব। তো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। আমি এই রান্নাটি কিন্তু পুরোটাই রিফাইন্ড অয়েলে করেছি, আর পনিরের তরকারি রিফাইন্ড অয়েলে ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর সাও জিরে। সেগুলো দিয়ে একটু ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা একটু ব্রাউন কালারের হয়ে গেলে তার মধ্যে একটু মশলা দেব। তো আমি একটু বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ টক দই, তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সেগুলো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এই মশলাটি এবার সেই ফোড়নের মধ্যে ঢেলে দেব। তো এই দইয়ের এই মিশ্রণটি আমি সেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটি আমার একেবারে কষা হয়ে গেছে। তো এবার আমি উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। তো অবশ্যই এই রান্নাতে কিন্তু মিষ্টি দিতে ভুলবে না, কারণ এই মিক্সড পনিরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। যে যেমন মিষ্টি খেতে চাও সেভাবেই দেবে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মশলাতে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলু, গাজর, আর নিয়ে নিয়েছি এখানে আমি কোয়াশ। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এবার একটু আমি ভেজে নেব। মশলার মধ্যে সেই সবজিগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিতে হবে। এবার সবশেষে আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকামগুলো হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। এবার মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট আরও একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পোস্ত বাটা। পোস্ত কাজুর এই মিশ্রণটি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে। তো মনে রাখতে হবে যে পোস্ত দেওয়ার পর কিন্তু একটু নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মিক্সিং বোলের মধ্যে একটু জল দিলাম। সেই জলটি যেটা আমি পনির ভিজিয়েছিলাম, 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে সেটিকে আমি ঢেলে দিলাম। আরও 1 কাপ দিলাম, অর্থাৎ এখানে 2 কাপের মতো জল দিলাম। একটু জল দিতে হবে কারণ একটু গ্রেভি টাইপের হবে। এবার একটু ঢাকা দিলাম, 2-3 মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি উপর থেকে তার মধ্যে সেই পনিরগুলো একে একে ছড়িয়ে দেব। তো ভেজে রাখা পনিরগুলো আমি তার মধ্যে দিয়ে দিলাম। পনির দিয়ে গ্যাসের ফ্লেমটি কিন্তু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তো এইভাবে একটু নেড়ে নিতে হবে। তারপর আমি তার মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। তো এই রান্নায় কিন্তু একটু গুঁড়ো দুধ দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, আর একটু মালাই মালাই টেস্ট হয়। সেই জন্য আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তাছাড়া গ্রেভিটাও একটু ঘন থকথকে হয়, আর অপূর্ব লাগে খেতে একটু গুঁড়ো দুধ দিলে। তোমরা অবশ্যই একবার করে দেখবে এইভাবে। তো এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম।
এইভাবে একটু ফুটিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে না দিলে আবার একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে পনিরের তরকারি তোমরা অবশ্যই একবার করে দেখবে, খুব ভালো লাগে খেতে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা আর একটু নিয়ে দিলাম কাস্তুরি মেথি। এবার গ্যাসটাকে একেবারে বন্ধ করে দেব। এবার নামিয়ে নিতে হবে। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এইভাবে যদি তোমরা মিক্সড পনির করো, যে কোনো বাড়িতে অকেশন, ছোটোখাটো পুজো পার্বণ কিংবা জন্মদিনে এইভাবে তোমরা কিন্তু করতে পারো মিক্সড পনির। অপূর্ব লাগে রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে মিক্সড পনির করে দেখবে, কি সুন্দর লাগে খেতে। ছোট বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। আর যে কোনো পুজোতে কিংবা যে কোনো অকেশনে অবশ্যই তোমরা করে দেখবে।